সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ, সাবেক ভাইয়েরা, ভৈরবের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ এবং সর্বস্তরের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ তাআলার উপর আমরা আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর রহমতে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের নমিনেশন আমরা দাখিল করব সহকারী রিটার্নিং অফিসার ইউনোর কার্যালয়ে। গতকালকে আপনারা দেখেছেন আমরা কুলিয়ারচরে আমরা নমিনেশন দাখিল করেছি, তার ধারাবাহিকতা আজকে আমরা ভৈরবে নমিনেশন দাখিল করব। আল্লাহর রহমতে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের দলের পক্ষ থেকে গতকালকে বিভিন্ন জায়গায় এরকম ভাবে ধারাবাহিকভাবে মনোনয়ন দাখিল হচ্ছে। আজকেও আমাদের শেষ দিন, সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা সেই কাজটা সম্পন্ন করবেন। আসলে আমি দু একটি কথা বলার শুরুতেই আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে গুরুতর অসুস্থ। কিছুক্ষণ আগে আমি খবর পেলাম আরেকটু ক্রিটিক্যাল সিচুয়েশনে, একটু সংকটাপন্ন পরিস্থিতিতে আবার উনি চলে গেছেন। তো স্বাভাবিকভাবেই আমাদের সকলেরই মনের অবস্থা একটু সবই শোকাহত আমরা, এবং সকলেই আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনারা দোয়া করতেছেন। আজকে এখানে উপস্থিত নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেকে এখানে আছেন, অনেকে হয়তো উপস্থিত হতে পারেন নাই। গত 25 তারিখ ডিসেম্বরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের যে দিবসটি ছিল, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে ভৈরব উপজেলা পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং 12টি ওয়ার্ড এবং 7টি ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা যে কষ্ট করে সেই প্রোগ্রামকে সফল করার জন্য ঢাকায় গিয়েছেন এবং আপনারা সেই প্রোগ্রাম সফল করে আবার ফিরে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমি দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে নমিনেশন আজকে সাবমিট সহ আমরা যদি বলি এটা পঞ্চমবারের মতো আমার এই নমিনেশন জমা দেওয়া। এর আগে আমি 4 বার দিয়েছিলাম। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আসলে নির্বাচন কেমন হয়েছে আপনারা সকলেই জানেন। আজকে যে নির্বাচন, সেই নির্বাচন দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। দীর্ঘ প্রায় 3টা টার্ম আমরা যারা যুব সমাজ, আমরা তরুণ প্রজন্ম যারা ভোটার হয়েছি তারা ভোট দিতে পারে নাই। আমরা যারা এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা অবতীর্ণ ছিলাম, যারা বাংলাদেশকে আমরা ভালোবাসি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ, সকল শ্রেণী পেশার মানুষ আমরা যারা আছি, আমরা কেউ ভোট দিতে পারিনি। অতএব দীর্ঘদিন ভোট না দেওয়ার যে সংস্কৃতি আমাদের মাঝে চলে এসেছে, এটাকে দূরে সরিয়ে আমরা গত 17 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, অনেক রক্তের বিনিময়ে আমরা এই যে অর্জন, সেই অর্জনের আনুষ্ঠানিকতা হবে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আমরা সবসময় বলে থাকতাম যে দেশের মালিক জনগণ। আল্লাহর রহমতে আমরা এই জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আজকে আমরা শুধু রাজনৈতিক দলই নয়, আপনারা জানেন সে 52 সাল, 71 সাল, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন আর 24-এর গণ অভ্যুত্থানের ওলামায়ে কেরাম সহ মাদ্রাসা ছাত্রদের একটা বিশেষ ভূমিকা ছিল। আমরা মনে করি ওনারা শুধু ইমামতি করে আর ওই শিক্ষকতা করে আর কোনো কাজ নাই। সব ক্ষেত্রে প্রতিটা সংগ্রাম আন্দোলনে প্রত্যেকটা ক্রান্তিকালে এই প্রজন্ম সহ আমাদের এই ওলামায়ে কেরামদের একটা বিশেষ ভূমিকা ছিল। আজকে তাই এই সামনের দিনে যে রাষ্ট্র মেরামতের যে একটা ভীষণ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেখানে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আমাদের এই ওলামায়ে কেরামদেরও আমরা সমর্থন এবং সহযোগিতা আশা করি ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন। গত 34 বছরে আমাদের এই ভৈরবপুরের রাজনীতির প্রেক্ষাপটে
আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের সকল প্রকার কর্মসূচি সবকিছুতে আমরা এই আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, ফেসবুক, যারা সকল আমাদের সাংবাদিক ভাইদের আমরা সহযোগিতা পেয়েছি। আজকে আমার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে। এই মুহূর্তে আমি আজকে থেকে পরবর্তী সময় আমি আমার সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। অনেক চড়াই উতরায়, অনেক কিছুর পরেও আপনারা সবসময় আমাকে সহযোগিতা করে গেছেন। আমাদের কর্মসূচি, আমাদের দলের কর্মসূচি, আমার যে কোনো বিপদ আপদ সবসময় আপনারা পাশে ছিলেন। আমি ভৈরবের সর্বস্তরের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং কুলিয়ারচরের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুদের আমি অতীতে এবং বর্তমানে ভবিষ্যতেও জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনে যার কথা সবচেয়ে বেশি স্মরণ হচ্ছে সেটা হলো আমার পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়া সাহেব। যে কথাটা আমি গতকাল বলেছি, গতকাল থেকে ওনার কথা বুঝতে পারছি। এক জীবনে এত কষ্ট করেছেন আমার জন্য। আমি প্রথম অবস্থায় ওনার বড় ছেলে, স্বাভাবিকভাবে ওনার সমস্ত ব্যবসা বাণিজ্য তৈরি করেছেন অনেক কষ্ট করে, পরিশ্রম করে। স্বাভাবিকভাবে ওনার আশা ভরসা বড় ছেলে আমার ওনার ওপর তো ব্যবসা বাণিজ্য দেখবে, কিন্তু যে কোনো ভাবেই হোক আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেলাম। তখন উনি আমাকে প্রথম অবস্থায় নিষেধ করেছিলেন যে ব্যাপারে এই রাস্তাটা ভালো নয়, এটা আমরা ভদ্র মানুষ, আমরা এই পথে তুমি যেও না। অনেক বাধা বিপত্তি, অনেক পরামর্শ, অনেক কিছু আমাকে বলেছি। একটা পর্যায়ে যখন উনি সমস্ত ওলামায়ে কেরাম সহ মুরব্বিদের নিয়ে এলাকায় বিভিন্ন জনহিতকর কাজে বিভিন্ন এলাকায় যেতেন, উনি গিয়ে শুনতেন ওনার ছেলের শোনা, বিভিন্ন জায়গায় গিয়ে শুনতেন হাজী সাহেব আপনার ছেলেটা খুব ভালো, হাজী সাহেব আপনার ছেলেটা আজকে এটা করছে, পরশু এটা করছে। এই কথাটা শুনে উনি আমাকে তো কখন বলতেন না, ঠিক আমার ওনার কাছের যারা আছে তাদের কাছে বলতেন আলম তো ভালো করতেছে, দেখলাম যেখানে যেখানে ও শোনা। একটা পর্যায়ে ওনার মনটা, উনি যেহেতু অরাজনৈতিকভাবে জনসেবা করেছেন, ওনার মাথায় এটা আসছে বা উনি যে না ঠিক আছে, যদি সৎভাবে সঠিকভাবে ন্যায়ের পথে থেকে যদি জনসেবা করতে পারে অসুবিধা কি। একটা পর্যায়ে উনি আমাকে অনুমতি দিলেন এবং উনি অনেক জায়গায় বলতেন আমার ছেলেটা যদি এমপি হতে পারে, কিছু করতে পারে, আমার শান্তি লাগবে। 18 সালে উনি 25 জানুয়ারি মারা যান। ইলেকশন হয়েছে 30শে ডিসেম্বর। কি পর্যায়ে আমরা ইলেকশন করেছি আমরা নেতা কর্মীরা আমরা সবাই জানি, দেশবাসী জানে। উনি 25শে জানুয়ারি মারা যায়। আমার ধারণা উনি যদি জীবিত থাকতেন আমাদের এই উপর যে অত্যাচার জুলুম দেখে হয়তো উনি অনেক কষ্ট পেতেন। যাই হোক, আল্লাহ ওনাকে নিয়ে গেছে। আজকে আমার বাবা নাই, আমার মা অসুস্থ। দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি আপনারা জানেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ওসমান হাদি আমাদের দেশের একজন অত্যন্ত দেশপ্রেমিক একজন তরুণ প্রজন্মের নেতা ছিলেন, যে বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করতে চেষ্টা করেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলা। জুলাই আগস্টের অভ্যুত্থানে তার ভূমিকা ছিল উজ্জ্বল। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এরশাদুল্লাহ চট্টগ্রামের একজন প্রার্থী, আপনারা দেখেছেন বিএনপি, তাকেও গুলি করা হয়েছে। এরকম অনেক ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র ছিল। এর মধ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের এই যে আমার বাবা নাই, অনেকেরই আমাদের বাবা নাই, অনেকেরই আমাদের গুরুত্বপূর্ণ দলের নেতাকর্মী নাই। আজকে আমি বিশেষ করে আমার রাজনীতি শুরু প্রাককালে এর আগেও অনেক নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গেছে, আপনারা জানেন সাত্তার ভাই আমাদের বড় থানা বিএনপির সেক্রেটারি ছিলেন, ইয়াস ভাই সভাপতি ছিলেন, সাদেক ভাই ছিলেন, শাহজাহান ভাই ছিলেন, চাঁদ মিয়া সাহেব ছিলেন, বশির আলী সাহেব ছিলেন, আমাদের হাসনাত ভাই ছিলেন। এছাড়াও অসংখ্য এর আগেও অনেক নেতৃবৃন্দ যারা এই দলটা প্রতিষ্ঠা করে গেছেন, কষ্ট করে গেছেন, আজকে দুনিয়াতে নাই। ইদানিং কালে আমরা যদি হিসাব করি আমাদের অসংখ্য সহকর্মী যারা মামলা খেয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের হাবিব ভাই, আমাদের এরকম অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি যারা এই দিনটা দেখার জন্য অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, মামলা খেয়েছে। আমি সমস্ত আমার সহকর্মী মুরব্বী তাদেরকে স্মরণ করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আজকে আমাদের এই যে মুরব্বীরা চলে গেলেন, আমাদের সকলের দায়িত্ব, তাদের যে স্বপ্ন ছিল, যে বিয়ে ছিল, আজকে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি আমাদের মুরব্বীদের আত্মার শান্তি পাবে। তো সেই ক্ষেত্রে আমরা দোয়া করব আমার পিতা সহ আমাদের সকল মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য আমরা দোয়া চাই। আরো কয়েকজন জাকির ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমার আসলে নাম বললে অসংখ্য। ইউনিয়ন পর্যায়ে আমাদের অসংখ্য নেতা কর্মীরা ছিলেন যাদেরকে নিয়েও আমি রাজনীতি করেছি। আজকে আমি
এখানে বলতে চাই আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবো, বিশেষ করে আমার পিতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যে ওনার রেখে যাওয়া যে পথ, যে ন্যায় নীতি, যেই ন্যায়পরণতা, যে সঠিক সততার যে রাস্তা আমাকে দেখিয়ে গেছে, আমি সন্তান হিসেবে যেন সেই পথে চলতে পারি। আমি আপনাদের কাছে একটা কথা বলি, ভৈরব অত্যন্ত সম্মানিত একটা জায়গা, অত্যন্ত বড় একটা উপজেলা। এই এলাকার মানুষ অত্যন্ত সংগ্রামী, অত্যন্ত পরিশ্রমী এবং একটা ব্যবসায়ী এলাকা। এই এলাকা বাংলাদেশের মানচিত্রের মধ্যে একটা উজ্জ্বল উপজেলা। আমি আমার কর্ম পরিকল্পনার মধ্যে আমি কুলিয়ারচরের পাশাপাশি ভৈরবটাকে এমনভাবে চিন্তা করি, আল্লাহ যদি রহমত করে, আপনারা ইতিমধ্যে আরিফ ভাইয়ের কথা শুনেছেন, রফিক ভাইয়ের কথা শুনেছেন, শাহিন ভাই বলেছেন, আপনারা মিডিয়া, পত্রপত্রিকায়, ফেসবুকে দেখেন আগামী দিনে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে ভীষণ যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন, উনি 17 বছর শুধু বসে থেকে স্কাইপে আর জুম মিটিং করেন। উনি এমন ভাবে পরিকল্পনা সাজিয়েছেন, উন্নত বিষয়গুলো উনি দেখে সে দেশের মানুষ কিভাবে স্বাবলম্বী, কিভাবে অর্থনৈতিকভাবে মজবুত, কিভাবে একটা একটা রাষ্ট্র তৈরি করা যায়, উনি সেগুলো স্টাডি করে দেখেছেন। সেই মতে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে শুরু করে লন্ডন কিংস ইউনিভার্সিটি থেকে শুরু করে পৃথিবীর যত সুনামধন্য ইউনিভার্সিটি আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন গবেষণা কেন্দ্র আছে, যেখানে যেখানে বাংলাদেশের কৃতি সন্তানরা বিভিন্ন জায়গায় কর্মক্ষম এবং বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততায় আছে, জবে আছে, প্রত্যেককে উনি সংগ্রহ করে তাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ একটা বিচক্ষণ টিম তৈরি করেছেন, গবেষণা ধর্মী একটা টিম তৈরি করে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। পরবর্তীতে বাংলাদেশেও আমাদের দেশীয় গবেষক, বুদ্ধিজীবী, বিচক্ষণ ব্যক্তিদেরকে নিয়ে আরেকটি টিম করে বিদেশের চিন্তা চেতনার বাংলাদেশ চেতনাকে সমন্বয় করে উনি এমন একটা পরিকল্পনা সাজিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে উনি ওই দিন 25 তারিখের সংবর্ধনা সভায় উনি কিন্তু একটা বলেছিলেন, উই হ্যাভ এ প্ল্যান এবং ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। উনি বলেছেন, এটা আমাদের বুঝতে হবে। ইনশাআল্লাহ আমরা ওনার দলের কর্মী হিসাবে, বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, তারেক রহমানের কর্মী হিসাবে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ কেন্দ্রীয় পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পরিকল্পনার পাশাপাশি আমাদেরও ভৈরব কুলিয়ারচরে ইনশাআল্লাহ পরিকল্পনা আছে। জনবান্ধব এই ভৈরব কুলিয়ারচরকে বাংলাদেশের রাজনীতির একটা ম্যাপের মধ্যে উজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক পরিকল্পনা। সেক্ষেত্রে আজকে এখানে আমার এখানে ওলামায়ে আমরা উপস্থিত আছেন, আপনারা লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব না হলেও 10 থেকে 11 বার আল্লাহর নাম দিয়েছেন ওনার বক্তব্য, এবং উনি প্রতিটা সময় পরিপূর্ণভাবে শেষ পর্যায়ে যে কথাটা বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে জনগণ ভোট দেওয়ার আল্লাহর রহমত হয়, আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার শাসনের মতো করে আমি বাংলাদেশটা পরিচালনা করব। সচ্চা মুসলমান সৎ সাহস নিয়ে যেভাবে জাতির সামনে ওয়াদা করেছেন, আমরা আজকে ভৈরবের ওলামায়ে কেরামদের সাথে, মুরব্বীদের সামনে আমরা বলতে চাই, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ সততার মধ্য থেকে, ন্যায়পরায়ণতার মধ্য থেকে আমরা ভৈরব কুলিয়ারচরের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। ভাই এবং বোনেরা, আমার সহকর্মী, সহযোদ্ধা, নেতৃবৃন্দ, আমি সবাইকে অনুরোধ করব, আমি যে কথা বলি, আমার নেতা যে কথাটা বলে, আমরা নেতৃবৃন্দরা যে কথাটা বলি, কথা আর কাজের মধ্যে যেন আমাদের সেই মিলটা থাকে। বিশেষ করে তৃণমূলের নেতা কর্মীরা যারা আছেন, তাদেরকে আমি সেভাবে বলতে চাই না। আমরা যারা দায়িত্বে আছি, আমরা যারা নেতৃত্বে আছি, সেটা ওয়ার্ড পর্যায়ে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, পৌরসভা পর্যায়ে হোক, আমাদেরকে